প্রিয় দেশবাসী, আপনারা সকলে অবগত আছেন, বর্তমান বাংলাদেশের তথাকথিত এক শায়েখ তিনি দাবি করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাকি 40 বছরের নবুয়তি পেয়েছেন। তিনি 40 বছর বয়সে নাকি নবী হয়েছেন। নাউযু বিল্লাহি মিন যালিক। আবার এই শায়েখের কিছু অন্ধ ভক্ত আছে যারা এই কথাটার বিভিন্ন প্রকার যুক্তি উপস্থাপন করে এই কথাটাকে সত্য প্রমাণ করার চেষ্টা করতেছেন। আমি আপনাদেরকে বলবো, প্রিয় ভাইয়েরা, আপনাদের কাছে কি শায়েখ বড় নাকি ঈমান বড়? যদি বলেন যে ঈমান বড়, তাহলে আমি আপনাদেরকে স্মরণ করায় দিই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট ঘোষণা করেছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূল ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা রুহুল্লাহর মাধ্যমে ঘোষণা দিয়েছেন যে আমার পরে একজন নবী আসবে যার নাম হলো আহমদ। আমার নবী তখনও দুনিয়াতে আসেনি, আসার আগেই আল্লাহ পাক ঈসা রুহুল্লাহর মাধ্যমে আমার নবী যে নবী ছিলেন এটার সত্যায়ন কিন্তু আগেই করে দিলেন। এরপরেও আপনারা যারা শায়েখ পূজারী এটা মানতে নারাজ, আপনারা কি আল্লাহর কোরআনের এই আয়াতটা অস্বীকার করবেন? শুধু এই আয়াতই নয়, সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়াল হিকমা সুম্মা জাআকুম রাসূল। আল্লাহ পাক রোজে আজলে সমস্ত নবীদেরকে একত্রিত করে ওয়াদা নিয়েছিলেন যে আমি তোমাদেরকে দুনিয়াতে নবী হিসাবে পাঠাবো, কিতাব এবং হিকমত শিক্ষা দিব। সুম্মা জাআকুম রাসূল, অতঃপর আমার রসুল যখন তোমাদের কাছে যাবে। এখানেও আল্লাহ পাক স্পষ্ট তার নবী দুনিয়ার মধ্যে আসবেন নবী হিসাবে, রসুল হিসাবে, এটা কিন্তু রোজে আজলেই ঘোষণা করে দিয়েছেন। আর নবী হওয়া এত সহজ বিষয় না যে কোনো ব্যক্তি আমল করতে করতে নবী হয়ে গেল, এটা সম্ভব না। নবী যারা হবেন আল্লাহ পাক তাদেরকে রোজে আজলেই নবী হিসাবে সৃষ্টি করেছেন। একজন বান্দা যতই আবেদ হোক না কেন, যত ইবাদতকারী হোক না কেন, কোশ্চিন কালেও আর নবী হওয়া সম্ভব নয়। কারণ আমার নবী হলো লা নাবিয়্যা বা'দি। নবীজি বলেছেন আমার পরে আর কোনো নবী আসবে না। আজকে যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের নবুয়তি পেয়েছেন এই কথা যারা বলতেছেন, নিঃসন্দেহে তারা ভুলের মধ্যে আছেন। পক্ষান্তরে আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব তিনি যেই কথাটা বলেছেন হকের কথা বলেছেন, হকের পক্ষে তিনি বলেছেন। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ। আদমের দেহের মধ্যে যখন রুহু প্রবেশ করে নাই, মাঝামাঝি অবস্থায় আল্লাহর নবীজি বলেন তখনও আমি নবী হিসাবেই ছিলাম। আরে আল্লাহ পাক আমার নবীকে নবী হিসাবেই সৃষ্টি করেছেন। আমার নবী আউয়াল মাখলুক, সর্বপ্রথম সৃষ্টি আমার নবীকে আল্লাহ পাক করেছেন। যারা অন্ধ শায়েখ পূজারী আছেন, আমি আপনাদেরকে বলবো, যেখানে আল্লাহর কোরআনে স্পষ্ট আমার নবী দুনিয়াতে আসার আগেই যে নবী ছিলেন তার স্পষ্ট ঘোষণা পাওয়া গেল, এরপরেও যদি আপনারা কোরআনের এই আয়াতকে অস্বীকার করেন, আপনাদের ঈমানই তো থাকবে না। যদি শায়েখের কথা মতো আপনাদের ঈমান ধ্বংস হয়ে যায়, আপনাকে আল্লাহর দরবারে অবশ্যই জবাবদিহিতা করতে হবে। আসুন আমি আপনাদেরকে আহ্বান করি, শায়েখের এই কথাকে প্রত্যাখ্যান করে ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নবিয়তের ঘোষণা দিন যে আল্লাহর হাবিব তিনি সৃষ্টিগত নবী, আল্লাহ পাক তাকে নবী হিসাবেই সৃষ্টি করেছেন। কেননা এই দুনিয়ার মধ্যে কোনো বান্দা ইবাদত করে নবী হওয়া সম্ভব না। নবী যারা হয় আল্লাহ পাক তাদেরকে রোজে আজলেই সৃষ্টি করেছেন। আর আমার নবীর পরে আর কোনো নবী আসবে না, এই কথাটা অন্তরে এবং মুখে স্বীকার করুন এবং আহলে সুন্নাতুল জামাতের পক্ষে আসুন। আহলে সুন্নাতুল জামাতি একমাত্র মুক্তির পথ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।